আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কচুরলতি হাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কচুরলতির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটির জন্য আমি এখানে এক আটি কচুরলতি নিয়েছি। কচুরলতির খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য কোনো রকমের কোনো খরচ নেই, একেবারে বিনামূল্যেই বলতে পারেন। এক আটি কচুরলতি আর মাছের মাথা দিয়ে এই রেসিপিটি করব। আপনারা যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রেসিপিটি করব। তো সেজন্য সবগুলো কচুরলতি খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সহজ প্রসেসে কাজটা করে নিচ্ছি। কচুরলতি কাটতে একটু কষ্ট হয়, একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু খেতে কিন্তু কোনো কষ্ট নেই। খেতে 5 মিনিটও লাগে না। তো সবগুলো কচুরলতি আমি একইভাবে কেটে নিয়েছি। এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কচুরলতি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসে দিয়েছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়েছি কেন জানেন? এখন লবণ যদি দেই তাহলে তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখানে একটি কথা আপনাদের না বললেই নয়, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। রসুন এবং আদা তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ না থাকে। আদা এবং রসুন ফ্রাই করার সময় কোনো রকমের পানি ইউজ করা যাবে না, মানে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো, 1/3 চামচ অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো। যেহেতু কচুরলতি রান্না করছি আর কচুরলতিতে মরিচ একটু বেশি লাগে, সেজন্য নিজেদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এবার সবগুলো মশলা আরও 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। মাছের মধ্যে কিন্তু আমরা সচরাচর গরম মশলার গুঁড়ো ইউজ করি না, কিন্তু এটি পাঙ্গাস মাছ, একটু গন্ধ হতে পারে, সেজন্য জিরের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ইউজ করছি। সবগুলো মশলা দিয়ে 3 মিনিট কুক করে নিয়েছি এবং 3 মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পাঙ্গাস মাছের মাথা। এবার মাথা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাছের মাথা খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে মাছের মাথা ভেঙে দিচ্ছি। এতে করে লতির স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যাবে। আপনারা যখন কচুরলতি রান্না করবেন অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন, কারণ আস্ত মাছের মাথা দিয়ে কিন্তু স্বাদ বাড়বে না, ভেঙে দিলে স্বাদ 3 গুণ বেড়ে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কথা সত্যি কিনা। আলহামদুলিল্লাহ, খুন্তি দিয়ে মাছের মাথা পুরোপুরি ভেঙে দিয়েছি, আর অবশিষ্ট নেই। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কচুরলতি। এবার কচুরলতি দিয়ে মাছের মাথা মশলার সাথে কচুরলতি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নিব। আর এই 10 মিনিটের মধ্যে বারবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভিউয়ার্স আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, এই লতি রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ এই লতি রান্না করতে কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করছি না, সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মধ্যে কচুরলতি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং ভেঙেও যায়নি, মানে একেবারে গলেও যায়নি। এবং দেখুন কালারটাও কিন্তু সবুজ সবুজ আছে, দেখে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, 3 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছের মাথা দিয়ে কচুরলতি আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু সেই লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের একটু সার্ভ করে দেখাই। দেখুন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় দেখাচ্ছে।
ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।